নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের সময় এই তিন ধরনের মহিলাদের নাম সরাসরি বাতিল করা হচ্ছে। 1 জুলাই আপনারা কারা কারা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা পাবেন, এই মাত্র একটি নতুন লিস্ট বা তালিকা প্রকাশ করা হয়েছে। এই লিস্টে আপনার নাম থাকলেই কিন্তু সরাসরি 1 জুলাই টাকা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বহু মহিলা অনলাইনে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন। এর মধ্যে যারা পাওয়ার যোগ্য তারাও আবেদন করেছেন, আবার যারা যোগ্য নন তারাও ফর্ম জমা দিয়েছেন। তবে প্রত্যেকেই এই প্রকল্পে টাকা দেওয়া হবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের আবেদন পত্রগুলি অত্যন্ত কঠোরভাবে ভেরিফিকেশন বা যাচাইকরণ করা হচ্ছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া পর যে নতুন লিস্ট তৈরি হচ্ছে তাতে নাম থাকলেই তবে 3,000 টাকা মিলবে। তো এবার দেখে নেব যে তিনটি প্রধান কি, সেই তিনটি প্রধান কারণের জন্য নাম বাতিল হচ্ছে। তো দেখুন, আবেদন পত্র জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা প্রতিটি তথ্য খুঁটিয়ে দেখছেন। তথ্যের কোনো গরমিল বা প্রয়োজনীয় নথির অভাব থাকলে আবেদনটি বাতিল করা হচ্ছে। মূলত নিচের তিনটি কারণে লক্ষ লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো 1 নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি করা অবশ্যই জরুরি। আধার কার্ডের লিঙ্ক না থাকলে টাকা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি হবে। যাদের লিঙ্ক নেই বা জানা নেই তারা অবিলম্বে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। 2 হচ্ছে নথির গরমিল বা ভুল তথ্য। অনলাইন বা অফলাইন যেভাবে আবেদন করুন না কেন, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের তথ্যে মিল থাকতে হবে। অনেকের রেশন কার্ডে এক নাম, আধার কার্ডে অন্য নাম, আবার ভোটার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টে আলাদা নাম রয়েছে। এই ধরনের নথির নামের বানান বা তথ্যের গরমিল থাকলে ভেরিফিকেশনে ফর্ম আটকে দেওয়া হচ্ছে এবং আবেদন বাতিল করা হচ্ছে। 3 হচ্ছে যোগ্যতার মাপকাঠি ও ডিক্লারেশন ভুল হওয়া। ফর্ম ফিল আপ করার সময় যে ডিক্লারেশন ঘোষণাপত্র দেওয়া থাকে সেখানে টিকমার্ক বা স্বাক্ষর করা মানে হলো আপনি সমস্ত তথ্য সজ্ঞানে সঠিক দিয়েছেন। ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে পরিবারের আয় বা অন্যান্য সরকারি সুবিধার শর্ত লঙ্ঘন করে ভুল তথ্য দেওয়া হয়েছে, তবে ফর্ম সরাসরি রিজেক্ট করা হচ্ছে। আরও কিছু গুরুত্ব শর্ত, যেমন যে সমস্ত আবেদনকারীদের সন্তানরা সরকারি স্কুলে না পড়ে বেসরকারি মানে প্রাইভেট স্কুলে পড়াশোনা করে তারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার যোগ্য নন। যাদের ছেলে মেয়েদের প্রয়োজনীয় টিকাকরণ মানে ভ্যাকসিনেশন করানো হয়নি তাদের নামও এই প্রকল্প থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব টাকা পাওয়ার তারিখ ও গুজবে কান না দেওয়ার বার্তা। যারা জুন মাসে সঠিক নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের অ্যাকাউন্টে আগামী জুলাই মাসের 1 তারিখ সরাসরি ভাতার টাকা ঢুকে যাবে। আবেদনকারীরা নিজ নিজ এলাকার জনকল্যাণমূলক ক্যাম্প বা অফিসিয়াল চ্যানেল থেকে ফর্ম সংগ্রহ ও জমা করার প্রক্রিয়া করতে পারেন। সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে চলা বিভিন্ন গুজব, যেমন অনলাইনে ফর্ম ফিল আপ করলে আবার হার্ড কপি জমা দিতে হবে কিংবা অফলাইনে জমা দিলে আবার অনলাইনে করতে হবে ইত্যাদি থেকে দূরে থাকুন। কোনো অসাধু চক্রের প্রলোভনে পা না দিয়ে ভেরিফিকেশন স্ট্যাটাসের দিকে নজর রাখুন। আপনি যোগ্য হলে অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন।